আওয়ামী লীগের বিচার হওয়াটা প্রয়োজন। সেজন্য আমরা কম্বাইন্ডলি বলেছি এখানে আসলে জাস্টিস সিস্টেমটা বা এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা বা হেল্প করতে পারে কিনা। ভারত কিন্তু বাংলাদেশে প্রত্যেক ইতোমধ্যে 2000-এর উপর মানুষ আমাদের কিন্তু বর্ডার কিলিংয়ে মারা গেছে। আমরা এই বর্ডার কিলিং বন্ধ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি। আজকে আন্তোনিও গুতেরেস যিনি জাতিসংঘের মহাসচিব, ওনার সাথে পলিটিক্যাল পার্টির প্রথমে মিটিং হয়েছিল, পরবর্তীতে আমরা যারা ইউথ লিডার আমাদের সাথে তাদের মিটিং হয় এবং আমরা ইউথদের অ্যাসপেক্ট থেকে এক একজনের এক্সপার্টাইজ যেহেতু এক এক জায়গায়, কেউ হয়তো মানে কি বলবো আইনের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কেউ ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে। আমরা যেটা কমনলি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা জেনারেশনাল ট্রমা আমাদের ফেস করতে হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যেখানে আমাদের ছাত্ররা মানে রাস্তায় যুদ্ধ করেছে, আমাদের মানে ঢাকার রাস্তা আপনার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টটার যে কমিশনার যিনি ভলকার টুর্ক, উনি কিন্তু বলেছিলেন যে এখানে আসলে একটা সাইকেল অফ রিভেঞ্জ থেকে আসলে বাংলাদেশকে বের হতে হবে এবং আওয়ামী লীগের বিচার হওয়াটা প্রয়োজন। সেজন্য আমরা কম্বাইন্ডলি বলেছি এখানে আসলে জাস্টিস সিস্টেমটা বা এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা বা হেল্প করতে পারে কিনা। আর এটি স্পেসিফিক্যালি আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের বিষয়টা যাতে কোনোভাবে কি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা নেওয়া যায় কিনা। আরেকটা যেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যে দোসররা তারা কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার আশ্রয়ে আছে। আবার ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক, ভারত কিন্তু বাংলাদেশে প্রত্যেক ইতোমধ্যে 2000-এর উপর মানুষ আমাদের কিন্তু বর্ডার কিলিংয়ে মারা গেছে। আমরা এই বর্ডার কিলিং বন্ধ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি। আবার সাইমা ওয়াজিদ পুতুল যিনি হচ্ছে WHO-র বর্তমানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের হেড হিসেবে আছেন, আমরা বলেছি যে সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফ্যাব্রিকেট করে তাকে ওইখানে ওই পদে হচ্ছে তিনি নিযুক্ত করার পিছনে করেছিলেন। এবং আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি এখানে তাসলিম জারা আপু ছিলেন, আমিও বলেছি যে এখানে যে কোনোভাবেই হোক এই সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটাকে রিভিউ করে দেখার সুযোগ আছে কিনা। যখন মিয়ানমারে আপনার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছিল তখনও কিন্তু মিয়ানমারের যে মিলিটারি এজেন্সি তাদের পক্ষ থেকে একটা সিরিয়াস ফেক নিউজ মিস ইনফরমেশন আসলে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়, যার ফলশ্রুতিতে রোহিঙ্গা জেনোসাইডটা কিন্তু তারা ফ্যাসিলিটেট করে। আমরা কিন্তু আমাদের ছাত্র থেকে এটাই বলেছি যে মিস ইনফরমেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এটা অনেক বড় একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে। তাই আমরা জাতিসংঘকে অন্তত এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে যে সিরিয়াস পরিমাণে বুলিং আর মিস ইনফরমেশন ছড়ানো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর স্পেসিফিক্যালি আরও অনেক ধরনের আলাপ হয়েছে যে বাংলাদেশের যে ইকোনমিটাকে ক্র্যাম্বল করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এই তথ্য আমরা আমাদের পক্ষ থেকে তুলে ধরেছি। একই সাথে আমাদের এখানে যে নারীর নিরাপত্তা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কোয়েশ্চেনগুলো আমরা রেজ করেছি। ছাত্রদের পক্ষ থেকে যে কনসার্নগুলো, আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টের কোয়েশ্চেনগুলো আমরা এখানে রেজ করেছি। এটা আমাদের একটা ওভারঅল কোয়েশ্চেন ছিল আর কি আমাদের পক্ষ থেকে।